দিনের শুরুটা না হয় মহাদেবকে নিয়ে শুরু হোক। জয় বাবা মহাদেবের জয়। আজ সোমবার, তো সবাই একবার কমেন্টে বলে যেও হর হর মহাদেব। শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজ আমি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়বো এবং তার রিপ্লাইও করব। ঘুম থেকে উঠেই চলে এসেছি এই দেখো স্থলপদ্মের গাছটা দেখতে। আসলে এটা লাগিয়েছি, এখনো পর্যন্ত কোনো অঙ্কুর বেরায়নি, তবে এই কুলেখাড়া গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আমি 5 টাকা দিয়ে বাজার থেকে কিনে এনে একদিন শাক খেয়েছি, তারপরে সেই ডাটাগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে। যেহেতু কিছুদিন আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো বলেছিল যে তোমাকে অনেক করে শাকসবজি খেতে হবে, তার মধ্যে হচ্ছে কুলেখাড়াটা মাছ। এই শাকটাই কিন্তু অনেক উপকারিতা আছে, সেই জন্য এই গাছটা আমি লাগিয়েছি। রুমা হাজরা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমাকে আমার খুব সুন্দর লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি সুন্দর তাই জন্য আমাকে সুন্দর লাগে। তুমিও কিন্তু অনেকটাই মিষ্টি, তুমি আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। কাল আমি একটা ছবি পোস্ট করেছিলাম এবং সেই ছবিতে ক্যাপশন দিয়েছিলাম যে ভিডিও করলে সবাই খারাপ হয় না। তো সেখানে অনেকে আমাকে কমেন্ট করে, দাদা সুশান্ত দাদা আমাকে কমেন্ট করেছে, যারা এমন কথা বলে গিয়ে দেখবি তারাই অনেকটাই খারাপ হয়। এটা ঠিক একদম বাস্তব কথা। তবে হ্যাঁ, আমাকে কিন্তু সবাই অনেক সাপোর্ট করে, সেটা বাবার বাড়ির লোকজন হোক কিংবা শ্বশুর বাড়ির লোকজন। কিছু কিছু মানুষ আছে যারা মাঝে মধ্যে এমন এমন কথা বলে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক কিন্তু তেমন না, আমাকে অনেক অনেক সাপোর্ট করে ভিডিও করতে। আমারও এটা মাথায় থাকে যে আমি একটা বাড়ির বউ, একটা বাড়ির মেয়ে, এমন কোনো ভিডিও করব না যাতে তাদের কোনো মান সম্মান চলে যায়। কখন ফেলে দিছো জানো না? তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে। তো বন্ধুরা, দাদা ভাই, দিদি ভাই, তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা গো। তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। এভাবেই আমার পাশে থেকো যেন আমি তোমাদের সঙ্গে নিয়ে এগোতে পারি। রুটি করেছি, আর এখানে হচ্ছে একটা আলু ফুলকপিতে নিরামিষ তরকারি করেছি, বেগুন ভাজা করেছি, ভাত করেছি, আর আলু ফুলকপিটা ভেজেছি কারণ হচ্ছে এটা দিদা খেতে চেয়েছে সেই জন্য। আর এখানে হচ্ছে কালকেকার চাটনি ছিল। তো সকালে এটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করে নেব। আর দেখো, তোমাদের দাদা ভাইয়ের না হঠাৎ করে খুব শরীরটা খারাপ হয়ে গেছে, আর আমরা এটা দেখেছি যে আমাদের পরিবারে একজনের শরীর খারাপ হলে পরপর শরীর খারাপ হতেই থাকে। প্রথমে আমার হয়েছিল, এখন তোমার দাদা ভাইয়ের হয়েছে। আগে যখন শ্বশুরমশাই ছিল তখন শ্বশুরমশাইয়েরও হতো, এরকম করে আমাদের তিনজনারই। মানুষটা এখন নেই, তবে হঠাৎ মাঝে মধ্যে মনে হয় যে আজও মনে হয় উনি বেঁচে আছে। তো যেখানে থাকুক ভালো থাকুক। আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই